ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া। একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই দুর্গাপুর কাঠিয়ারের জামে মসজিদের পিন্ডালের তলাতে একত্রিত হয়ে নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমার শাইখে মুহতারাম বলেছেন আমার টাইম হলো মাত্র 40 মিনিট, শর্ট টাইম। আমার পরে চতুর্বেদী সাহেবকে আপনাকে শুনতে হবে। এই শর্ট টাইমে আপনাদের সামনে একটা কোরআনের আয়াত পড়েছি এবং সাথে একটা হাদিস। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করব কি মহিলা, নারী, একটা মেয়ে, আমার আপনার বেটি। এই যে আমরা মোবাইলে, টিভিতে, পেপারে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের শুনতে পাই যে শরীয়তে ইসলাম মেয়েদের প্রতি, নারীদের প্রতি জুলুম অত্যাচার করেছে। আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো, ইসলাম ধর্ম মেয়েদেরকে এত মান সম্মান দিয়েছেন, ইসলাম ছাড়া কোনো ধর্মে দেওয়া হয়নি। হ্যাঁ, যখন ইসলাম দুনিয়াতে আসেনি, যখন নবী হননি, তার আগে মেয়েদের প্রতি জুলুম অত্যাচার হতো, মেয়েদের মান সম্মান হতো না। কিন্তু যখন থেকে ইসলাম এসেছে, যখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী হয়েছেন, তখন থেকে মেয়েদের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন যে ইসলাম ধর্মের মতন মান সম্মান একটা মেয়েকে, নারীকে কোন ধর্মে দেওয়া হয়নি। কয়েকটার প্রমাণ আছে। যেমন গোটা কোরআনে কত সূরা আছে ভাই? একটু কথা বলেন আমার সাথে। গোটা কোরআনে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। যারা কোরআন পড়িতে জানছেন দেখবেন কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আছে কি? আছে। নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? নারী। নিসা মানে কি? আওরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুর রিজাল মানে বেটা ছেলের নামে কোন সূরা দেননি কোরআন মাজিদে।
সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নিসা নামে একটা সূরা দিয়েছেন। তাহলে এর থেকে বড় মান সম্মান আর কি হলো রে ভাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের নামে, বেটির নামে, নারীর নামে গোটা একটা সূরার নামই রেখে দিয়েছেন সূরাতুন নিসা। আল্লাহুস সামাদ, কতখানি মান সম্মান বাড়ালছে। হ্যাঁ, ইসলাম যখন আসেনি তার আগে মেয়েদের সম্মান হইতো না। যেমন একটা উদাহরণ দিই, সহিহ হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যারা নবীকে মানে না, ইহুদিরা যখন ওদের স্ত্রীর হাইজ হয়তো, মাসিক হয়তো, তখন ওরা কি করে, নিজের স্ত্রীর কাছ থেকে আলাদা থাকে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইহুদির স্ত্রীদের বেটিদের যখন হাইজ হয়, মাসিক হয়, মাসে মাসে 4 দিন 5 দিন 3 দিন 7 দিন যতদিন নাপাক হয়ে থাকে, ওরা কিন্তু নিজের স্ত্রীকে পাঞ্জরে লেই না, আলাদা করে বলে থাক। ওদের কোনো হাতের খানা পিনাও খায় না, না তরকারি রান্না খায়, না ভাত রান্না খায়, না রুটি, না ঘাঁটি, কিছুই খায় না। ওরা বলে, তুই নাপাক হয়ে আছিস, তোর বিছানা আলাদা, তোর ঘর আলাদা, তুই আলাদা হয়ে থাক, যতদিন নাপাক হয়ে থাকবি রান্না বান্না করিস না। তাহলে এটা জুলুম হয়তো না, হয়তো না ভাই? এখন কি আছে? এটা কি আছে? আমরা করছি? করি না। কিন্তু নবীজি কি বললেন, রে আমার সাহাবী, ও আমার উম্মতারা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করতে নবীজি নিষেধ করে দিয়েছেন। নবী বললেন, সাহাবী রে, ইহুদিদের যখন স্ত্রীদের হাজ হয়